আমাদের মধ্যবিত্তদের বেতনটা অনেকটা পূর্ণিমার চাঁদের মতো। চাঁদ যেমন মাসে একবার ওঠে, তেমন আমাদের বেতনটাও আসে মাসে একবার। কিন্তু চাঁদ ধীরে ধীরে ক্ষীণ হতে হতে 15 দিনের মাথায় অদৃশ্য হয়ে যায়। তেমনি বেতন পাওয়ার পর প্রথম কয়েকদিন ঝলমল করলেও দিন যত যায় টাকা তত কমতে থাকে। বেতন শেষ হয়ে গেলে মাসে বাকি দিনগুলো কাটাতে হয় ধার দেনা করে। কিন্তু এমন কোনো উপায় কি আছে যাতে এই ঘাটতি মেটানো সম্ভব এবং আমাদের আগেভাগে অবসর এবং আর্থিক স্বাধীনতা এনে দিতে পারে? রাব্বি অফিস থেকে ফিরে পার্কে বসে এই কথাগুলো ভাবছিল। তার বয়স মাত্র 24। কয়েক মাস হলো বেসরকারি এক কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করছে। ছেলেবেলা থেকেই রাব্বি পড়াশোনায় ভালো, স্কুল কলেজে সবসময় টপার ছিল। কিন্তু চাকরিতে যোগ দেওয়ার কয়েক মাস পর যখন একটু ভালো লাইফস্টাইলের স্বপ্ন দেখতে শুরু করলো, তখন শুরু হলো টানাটানি। 40,000 টাকার বেতনে মেডিকেলের খরচ, মায়ের চিকিৎসা, ঘরের খাবার, নতুন চাহিদা সব মেটাতে গিয়ে টাকা শেষ হয়ে যায়। এখন তার বেতন মাসের প্রথম 10-15 দিনের মধ্যেই ফুরিয়ে যায়। মাস শেষে খরচ মেটাতে তাকে ধার করতে হয়। আগামী মাসের বেতনের সঙ্গে সঙ্গে দিতে হবে বন্ধু রাকিবের 10,000 টাকা, ব্যাংকের ইএমআই 10,000 টাকা, আর বাকি 20,000 টাকা দিয়ে চালাতে হবে মায়ের চিকিৎসার খরচ, স্কুল ফি আর সংসারের সব খরচ। কিন্তু এই টাকায় কি সব মেটাবো কিভাবে? তার উপর চাকরিটাও নিশ্চিত না, কোম্পানি যে কোনো সময় কর্মী ছাঁটাই করে দিতে পারে। এই ভাবনায় তার শরীর ও মন দুটোই দুর্বল হয়ে পড়ছে। ঠিক তখনই রাব্বি এসে হেসে জিজ্ঞেস করলো, কিরে ভাই, তো চিন্তায় কেন? রাব্বি বলো, তুই তো আমার মতো চাকরি করিস, কিন্তু তোর অবস্থা দেখে তো মনে হয় না কোনো চিন্তা আছে। তুই তো বেশ ভালোভাবে চলছিস, কোনো লোন নেই, ইএমআই নেই, চাকরি গেলেও তোর ভয় নেই বলে মনে হচ্ছে। কিভাবে সম্ভব বলতো? রাকিব একটু হেসে বলল, দেখ ভাই, আমি শুরু থেকে বুঝছিলাম শুধু চাকরির টাকায় জীবন চালানো কঠিন, তাই চাকরির পাশাপাশি এমন কিছু সম্পদ গড়ার চেষ্টা করেছি যেখান থেকে নিয়মিত টাকা আসবে, মানে প্যাসিভ ইনকাম। রাব্বি অবাক হয়ে বলল, সম্পদ তো আমারও আছে, গাড়ি কিনেছি, আইফোন কিনেছি, ব্যাংকে সেভিংস আছে। রাকিব মাথা নেড়ে বলল, না ভাই, এগুলা সম্পদ নয়, দায়। গাড়ি, ফোন এগুলো কখনো টাকা আনে না, বরং খরচ বাড়ায়। ব্যাংকেও তো আসলে কোনো লাভ নেই। দেখ, 25 সালে ব্যাংকের সুদের হার মাত্র 8%, কিন্তু দেশের মুদ্রাস্ফীতির হার 11%-এর বেশি। মানে ব্যাংকে টাকা রেখে আসল টাকায় কমছে। তাই আমি খুব অল্প টাকা ব্যাংকে রাখি, বাকি টাকা বিনিয়োগ করি এমন জায়গায় যেখান থেকে রিটার্ন বেশি। রাব্বি কৌতূহলী হয়ে বলল, কোথায় বিনিয়োগ করিস তুই? আগে বলো। আমার প্রথম এবং সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হলো রিয়েল এস্টেট। কয়েক বছর আগে আমরা দুই বন্ধু মিলে 50,000 টাকার একটি প্রপার্টি কিনি। হাতে ছিল 25 লাখ টাকা, আর বাকি টাকা নিয়েছিলাম ব্যাংক থেকে লোন। প্রতি মাসে ভাড়া আসতে শুরু করে, সে ভাড়ার টাকা দিয়ে লোন পরিশোধ করেছি। আজ লোন শেষ, প্রপার্টিও আমাদের, আর ভাড়ার টাকাও। তুমি ভাবছো লোন নেওয়া খারাপ, কিন্তু আমরা লোন নিয়ে এমন কিছু বানিয়েছি যেটা থেকে টাকা আসে। রাব্বি চুপচাপ শুনছিল। রাকিব আবার বলল, রিয়েল এস্টেটের পাশাপাশি বিনিয়োগ করেছি সোনায়, সীমিত সংখ্যক বিনিয়োগ করেছি শেয়ার মার্কেটে, এবং বাকিটা আমার ব্যবসা বাড়াতে। এই 4টি জায়গা থেকে আমার আয়ের উৎস তৈরি হয়েছে। আজ চাকরি না থাকলেও প্রতি মাসে আমার আয়ের টাকা ঘুরছে। যদি আজ থেকেই সঠিক সম্পদ গড়ে তোলা শুরু করা যায়, তাহলে সম্ভব আগেভাগে অবসর আর প্রকৃত আর্থিক স্বাধীনতা। জীবনে শুধু চাকরি নয়, সম্পদ গড়ায় পরিকল্পনাই হতে পারে ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় নিরাপত্তা।